নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সন্দীপ ঘোষদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়ে আদালত কক্ষ থেকে সবে বেরিয়েছেন বিচারক। তখনই এজলাসেই বসে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং আরো 3 অভিযুক্ত, তাদের ঘিরে তৈরি রাখা কড়া নিরাপত্তা বলয়। রয়েছেন পুলিশ কর্মী, রয়েছেন সিবিআই এর আধিকারিকেরা। এর মাঝে সন্দীপকে ধিক্কার জানাতে থাকে এক মহিলা। ক্রমে স্লোগান উঠতে থাকে, চোর চোর, ফাঁসি চাই। উড়ে আসতে থাকে নানাবিধ হুমকি। সেই সময়েই আদালত কক্ষে ফিরে আসেন বিচারক। হাত জোর করে বাকিদের চুপ করার অনুরোধ জানান। পরিস্থিতি সামাল দিতে বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত কড়া প্রহরায় আদালত থেকে বার করিয়ে গাড়িতে চাপানো হয় সন্দীপদের। তবে সেখানেও বাধে গোল। সন্দীপকে পুলিশের যে গাড়িতে তোলা হয়, এবার সেটি লক্ষ্য করে ছোড়া হয় জুতো। বিচারকের নির্দেশের পর মঙ্গলবার আলিপুর আদালতে সশরীরে হাজির করানো হয় সন্দীপ সহ 4 জনকে। আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় 23 সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার আলিপুর আদালতে সেই নির্দেশ দিয়ে এজলাস থেকে বিচারক বেরিয়ে যেতেই শুরু হয় স্লোগান, লড়াই 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 চাই। কেউ বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। মূলত মহিলা আইনজীবীদের সন্দীপদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। সন্দীপকে ধর্ষক সম্বোধন করেও চিৎকার করতে থাকেন কেউ কেউ। তার ফাঁসির দাবিও ওঠে আদালত কক্ষে। এখানেই শেষ নয়, সন্দীপের হাত ভেঙে দেওয়ার হুমকি দেন একজন। তিনি বলেন, অপরাধী হাসতে পারে না, দাঁত ভেঙে দেব। একজন বলেন, জেলের ভাত কেন খাবে, সরকারের খরচ হবে। এভাবে সন্দীপের উদ্দেশ্যে একের পর এক স্লোগান উঠতে থাকে আদালত কক্ষে। জনৈক এক মহিলা চিৎকার করে বলেন, তোর বডিগার্ড কোথায়? প্রসঙ্গত, আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপের নিরাপত্তা রক্ষী আফসারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। সন্দীপের সঙ্গে আফসারকেও 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এসবের মাঝে একজন বলে ওঠেন, সন্দীপ ঘোষকে জুতো মারো। হইচইয়ের মাঝে আদালত কক্ষে ফিরে আসেন বিচারক। হাত জোর করে তিনি চুপ করার অনুরোধ করে বলেন, বাইরে করুন, এখানে নয়। সেই সঙ্গে এও জানান, শারীরিকভাবে কাউকে হেনস্থা করা চলবে না। বিক্ষোভকারী আইনজীবীরা তখন বলেন, আমরা গায়ে হাত তুলব না, কিন্তু বাইরে কিছু করলে জানি না। পরিস্থিতি সামাল দিতে আদালত চত্বরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার মাঝে সন্দীপকে আদালত কক্ষ থেকে বার করে এনে গাড়িতে তোলা হয়। সেই সময় বাইরে চলতে থাকে বিক্ষোভ। হায় হায় ধ্বনি দেওয়া হয়। পুলিশের যে গাড়িতে সন্দীপকে তোলা হয়, আচমকা সেই গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো। শেষ পর্যন্ত আদালত চত্বর থেকে সন্দীপকে বার করে নিয়ে যাওয়া হয়। যদিও তখনও আদালত চত্বরে চলতে থাকে বিক্ষোভ। স্লোগান দিতে থাকেন মহিলা আইনজীবীরা। সিমন দাস নামে এক আইনজীবী বলেন, কেন ধর্ষকের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? আমরা প্রতিবাদ করেছি বলে আমাদের আদালত কক্ষ থেকে বার করে দেওয়া হয়েছে। অন্য এক আইনজীবী ঈশা পাল বলেন, আদালতের যে দরজা দিয়ে বিচারকেরা যাতায়াত করেন, সেখান দিয়ে সন্দীপকে বার করে নিয়ে আসা হয়েছে। কেন এই বিশেষ ব্যবস্থা? গত 23 সেপ্টেম্বর যখন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে আদালতে হাজির করেছিল সিবিআই, তখনই আদালতের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সন্দীপকে আদালত থেকে বার করার সময় শুরু হয়েছিল গোলমাল। চোর চোর চিৎকার করে একদল মানুষ সন্দীপের দিকে এগিয়ে যায়। সেই সময়ে কোনো একজন সন্দীপের মাথায় পেছন থেকে চটি মারেন বলেও অভিযোগ ওঠে। সেই পরিস্থিতি থেকে কোনো রকমের সন্দীপকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িতে তুলেছিলেন সিবিআই আধিকারিকেরা। সেদিনের বিশৃঙ্খল পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার সন্দীপদের ভার্চুয়াল শুনানির আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আবেদন খারিজ করে দেন আলিপুর আদালত। মঙ্গলবার সশরীরে আদালতে হাজির করানো হয় সন্দীপদের। শুনানি হয় আদালত চত্বরে। আগের দিন মতোই পরিস্থিতি তৈরি হয় সেখানে। গুরুত্বপূর্ণ সংবাদ শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।